আসসালামু আলাইকুম। রত্না ফ্যামিলি ব্লগ থেকে বলছি। আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে গিয়েছিলাম, কারণ আমাদের বাসায় একজন মেহমান আসবে। তাই সকাল সকাল সব কিছু রেডি করে চুলার পাড়ে চলে গিয়েছি। তো গরুর গোস্ত হাতে মাখানো আমি বসাবো, তাই মেখে রেডি করেছি। দেখেন, পেঁয়াজগুলো সুন্দর করে কেটে রাখছি, মুরগি ভেজে রাখছি, কারণ আমি মুরগি রোস্টের মতন রান্না করলে মুরগিগুলো ভেজে রাখি। তারপর সকালে জানলাটা খুলে দেখি প্রচণ্ড বাতাস বাহিরে। এই দেখেন আমার গাছের পাতাগুলো কত নড়াচড়া করছে। আমার জানলায় একটা গেট ফুল গাছ আছে, তাই একটু নড়াচড়া করতেছে। এখন আমার ছেলে একটু দেখতেছে আমার সাথে দাঁড়ায়। এই দেখেন, মানে আমি যা জানলার সামনে দাঁড়াইলে ওইও যাবে আমার সামনে। তো অনেকক্ষণ জানালার বাতাস খেয়ে তাকিয়ে দেখলাম গাছ পানিগুলো কত নড়াচড়া করতেছে, আর আবহাওয়াটা কত সুন্দর, মানে বোঝানোর মতন ভাষা নেই, এত সুন্দর আবহাওয়াটা। মন যেতেছে বাইরে যাই, একটু খোলামেলা হেঁটে আসি, কিন্তু কিছু করার নাই। বাসায় আমার মেহমান আসবে, তাই রান্না বান্নার জন্য আমি সব কিছু প্রস্তুত করে নিয়েছি। তো রান্না বান্নাও আমার চুলা হইতেছে। এই ফাঁকে আমার ঘরটা একটু গুছিয়ে টুছা নিচে, এটা আমার ভাগ্নি হয়। তো আসছে, আসার পরে দেখতেছে ঘরে কাপড়, তো ও বলতেছে দেন আমি একটু গুছাইয়ে দিই। তারপরে ও একটু আমার সাথে হেল্প করলো, গুছাইয়ে দিল। তারপর দেখেন ঘরটা গুছানোর পর কত শান্তি লাগতেছে, মানে এত শান্তি। গুছানো শেষ হয়ে গিয়েছে, তারপরে কি বলবো, তো বাসায় মেহমান আসবে বলে তাই আমার ছেলেও একটু দুষ্টামি করতেছে। ওই যে খাটের চাদরটা নষ্ট করে দিছে, আবার ঠিক করতেছে, মানে প্রচণ্ড দুষ্টামি করে। ওর দুষ্টামি লাফালাফি ছাড়া কোনো কথা নেই, একটু পর পর লাফালাফি করে, মানে খাট থেকে নামবো লাফ দিতে হইবে এমন অবস্থা। সব এই দেখেন, বুঝছেন কত লাফালাফি, মানে যে কোনো কাজ করবো দৌড়াদৌড়ি লাফালাফি ছাড়া কাজ নেই। দেখেন কত বাতাস বাইরে, আমার পর্দাগুলো কীভাবে নাড়াচাড়া করতেছে বাতাসে। তো একে অপেক্ষায় আছি কখন মেহমান আসবে, কখন আসবে, মানে অপেক্ষা শেষ নেই। আমাদের সব কিছু করা হয়ে গেছে, কিন্তু মেহমান আসতে লেট করে ফেলেছে আমাদের। তো বাইরের দিকটা দেখতে আমার অনেক ভালো লাগে যখন এরকম আবহাওয়াটা থাকে। তো বাতাসটা অনেক অনেক ভালো লাগতেছে আমার কাছে, মানে বলে বোঝাতে পারতেছি না কেমন লাগতেছে বাতাসটা আমার। তো মেহমান চলে আসছে, দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন ওরা বসে গল্প করতেছে। এই দেখেন গল্প অনেকগুলোই হয়ে গেছে, ওরা এখন 4-5 জন বসে লুডো খেলতেছে। তো খেলার মাঝে যে ওরা টিকটক নিয়েও ব্যস্ত, মানে ওরা টিকটক বানাবে, এটা করবে সেটা করবে। আর এই দেখেন আমার 2 ছেলে মেয়ে কত দুষ্টামি করতেছে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।